আসলে বেকুবি তো আমরা সবাই করি, তবে কিছু মানুষের বেকুবি একদম পুরস্কার পাওয়ার যোগ্য, যা দেখে আপনার হাসি পাবে। আজকাল চোরেরা স্মার্টের থেকেও বেশি ওভার স্মার্ট হয়ে গেছে। এই চোর প্রথমে গুটখা খেয়ে এনার্জি নিচ্ছিল, তারপর সেখানে দাঁড়িয়ে মুখে মাস্ক পরে পাশের পার্কিং থেকে বাইক চুরি করতে শুরু করে। আর ভাই বাইকের সাথে সাথে পাশের বাইক থেকে হেলমেটটাও নিয়ে যায়, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। কিন্তু মূর্খ চোর জানে না, ধরা তো সে আগেই পড়ে গেছে। সে গুটখা খাচ্ছিল ক্যামেরার দিকে মুখ তুলে, তখনই তার চেহারা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ধন্যবাদ। আজকাল কিছু লোকের বাদরামের লেভেল এতটাই বেড়ে গেছে, সব সময় তারা অচেনা মানুষকে বোকা বানাতে বেশি পছন্দ করে। যেমন এই ভাই প্যাকেট থেকে জেলের মতো সাদা কিছু একটা বের করে হাতের মধ্যে নেয়, তারপর আন্টিদের কাছে গিয়ে বসে আর হাঁচি ফেলে আন্টিদের দিকে হাতটা বাড়িয়ে দেয়। তো দেখলেন বাদরামি, ছেলেটি কিচেনে এসে তাদের খাবার জন্য ম্যাগি বানাচ্ছিল, আর এই ম্যাগির গন্ধে তার এই বাঁদর বন্ধু ব্রেক ডান্স করতে করতে বাটি হাতে নিয়ে কিচেনে আসে। কিন্তু মাথা নিচু করে কিছু একটা করতে গেলে ফ্রাই প্যানের হ্যান্ডেল মাথায় ধাক্কা লেগে পুরো ম্যাগি তার পিঠের উপর পড়ে। তারপর সে 5G স্পিডে ডান্স করা শুরু করে। এবারে মোটু মিয়াকে দেখুন, তার বন্ধুরা তাকে সিঁড়ির কাছে নিয়ে আসে আর বলে এই ব্যাগের মধ্যে নিশ্চয়ই কেউ বেড়াল রেখে গেছে। কিন্তু তার বন্ধুরা প্র্যাঙ্ক করার জন্য ব্যাগের ভেতরে আগে থেকে মোবাইল ভরে রেখেছিল বেড়ালের রিংটন সেট করে। তা কিন্তু মোটু মিয়া জানতো না, তাই সে ধীরে ধীরে ব্যাগের কাছে এসে বেড়াল বের করতে গেলেই ঘটে যায় কাণ্ড। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হাওয়া তো তার আগে থেকে বেরিয়েছিল, কিন্তু যেই না ব্যাগ থেকে সাপ বেরিয়েছে, ভয়ে তার হার্ট ফেল করার মতো অবস্থা হলো। সেলুনের এয়ার কন্ডিশনার খারাপ হয়ে গেছিল, তাই টেকনিশিয়ান ডাকা হয়। কিন্তু তার সাথে প্র্যাঙ্ক করার জন্য ভিডিও বানানোয় পাবলিক আগের থেকেই নকল একটা সাপকে এসির ভেতরে ভরে রেখেছিল। যখনই সে ওপরে উঠে এসি খুলতে যায়, ভেতর থেকে সেই সাপ তার সামনেই চলে পড়ে আর বেচারা লাফিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এবার আপনি বলুন, এমন ধরনের প্র্যাঙ্ক করা কি ঠিক? এবারে গেমটি দেখুন, যার নাম যত পারো লুটে নাও। রুলস ভীষণ সিম্পল, যার মধ্যে 3টি রাউন্ড আছে, মানে 3টি বাকেট আছে, আর ভেতরে কিছু কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। যে যত বেশি কোল্ড ড্রিঙ্কস তুলতে পারবে সেই হবে উইনার। 2টো রাউন্ড তো শেষ হলো, কিন্তু ফাইনাল রাউন্ডে কি হলো দেখুন। শেষে কোল্ড ড্রিঙ্কসের জায়গায় গোবর বেরিয়ে এলো। কার মনের ভেতরে কি মতলব লুকিয়ে থাকে তা বলা যায় না। ছেলেটি রাস্তায় যেতে যেতে বাইরে শুকনো জামা কাপড় দেখে তাতেই হাত লাগানো শুরু করে, মানে চারটি চুরি করতে শুরু করে আর কি, তাও আবার নাক দিয়ে গন্ধ শুকে। ভাবুন একবার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? वो देख वो देख वो देख वो देख। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। মনে হচ্ছে চারটির গন্ধ ভাইয়ের কাছে পারফিউমের থেকেও বেশি ভালো লেগেছে। মানুষ কতটা বোকা হতে পারে তাই ক্লিপেই দেখুন। কি বলবে নাকি ভাই, ফোনের মধ্যে এতটাই ডুবে আছে, লিফট কোন দিকে খুলে সেটা পর্যন্ত ভুলে গেছে। ভারতবর্ষ আমাদের বুদ্ধিমান দেশ, এখানে টেকনোলজি যতটা উন্নত তার চেয়ে শতগুণে উন্নত মানুষের দেশি বুদ্ধি। বলতে গেলে মানুষ এখানে আইনস্টাইনের থেকেও বেশি আইকিউ নিয়ে চলে। তার একটা এক্সাম্পল দেখুন এখানে। দৃশ্যটি কেরলের, এক দেখায় মনে হবে সত্যিই কোনো সুপারফাস্ট দাঁড়িয়ে আছে এখানে। আসলে বাড়ির মালিক উন্নত কারিগর দিয়ে এমন ট্রেন তৈরি করিয়েছেন তার ঘরের দেওয়ালে, যেখানে ইঞ্জিনের সাথে সাথে স্লিপার, জেনারেল, এসি সব রকম বগির ব্যবস্থা রয়েছে এখানে। হে প্রভু হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? তবে মনে হয় বাড়ির মালিক ইন্ডিয়ান রেলে কর্মরত ছিলেন,
তাই তার স্মৃতিকে আলোকিত করে রাখতেই এমন প্রয়াস। আম আদমি থেকে ইঞ্জিনিয়ার আর লেবার থেকে মিস্ত্রি, দেশি আবিষ্কারের একমাত্র ঠিকানাই ভারতবর্ষ। দেখুন এই আবিষ্কারটি। তো দেখলেন চাষি ভাইয়ের আবিষ্কার, যেখান থেকে গম লাফাতে লাফাতে নিচে এসে পড়ছে আর একদিকে নোংরা পরিষ্কার হচ্ছে। যেমন এই লাল্লু লালকে দেখুন, একেই বলে আসল সঙ্গীত প্রেমী। अबे साले মানে কানের কাছে গান যতক্ষণ না বাজবে কাজ ততক্ষণ শুরু হবে না। এই দুই পাবলিক পিছন থেকে স্কুটি নিয়ে এসে দিদির সামনে রাস্তা ঘিরে দাঁড়িয়ে পড়ে। আসলে দিদি ভেবেছিল তারা দিদির ব্যাগ লোড করতে এসেছে, তাই দিদি চালাকি করে ব্যাগটিকে সামনের বাড়ির গেটের ভেতরে ফেলে দেয়। তারপর দেখুন, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? धन्यवाद। আসলে দিদি যা ভেবেছিল সেটা তারা নয়, এটা ছিল তাদেরই বাড়ি। ভগবান কার হাতে কখন কার জীবন বাঁচানোর দায়িত্ব তুলে দেয় তা বলা মুশকিল। ট্রেনের পাশে দাঁড়িয়ে ছেলেটি রিলস বানাচ্ছিল। আঙ্কেল সে সময় ট্রেন থেকে পড়ে গেলে ছেলেটি তাকে বাঁচিয়ে নেয়। এবার এখানকার দৃশ্যটি দেখুন। তো দেখলেন একটা হেলমেট আপনাকে কত বড় সুরক্ষা দিতে পারে। কপাল যখন খারাপ হয় এমন ধোঁকাবাজি তখনই ঘটে। গাইজ, এটা হচ্ছে আমার বান্ধবী, এ হচ্ছে আমার সব সলিউশনের প্রবলেম। না না, সব প্রবলেমের সলিউশন। ভাই মুখ ফসকে সত্যিটা বলে ফেলেছিল। এবার তার কপালে দুঃখ মনে হয় ভালোই আছে। পাপাকে যখন স্পাইডারম্যানের ভূমিকায় দেখা যায়। তো দেখলেন পাপার কামাল, সঠিক সময় মতো বুদ্ধির ব্যবহার করে যতটা পারলো সে বাঁচিয়ে নিল। এবার এই ট্যালেন্টেড বাচ্চাকে দেখুন। ये वो देख वो देख वो देख वो देख। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? বিয়ে প্রত্যেকের জীবনেই এক রঙিন মুহূর্ত বয়ে নিয়ে আসে। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর এই ভাইকে দেখুন। सुकून का नाम सुना? हाय हाय, इतना सुकून। এবার এই বাঁদরামিটা দেখুন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। तेजस्वी लोग हैं हमारे पास।